আগামীকাল 17ই নভেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ এবং শর্ট টার্ম ওয়াচ লিস্ট। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 29 পয়েন্ট প্লাস 298 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 11 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 21 ইন্টারডে পজিশন, ভালো পজিশন। তো ভিডিওর যে মূল কথা যেটা হলো যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী 250 থেকে 300 পয়েন্ট মার্কেট প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। যেহেতু আজকে আরএসআই 20-এর নিচে নেমে গিয়েছিল এবং সর্বশেষ 21-এ গিয়ে সে আবার উঠে এসেছে, তো এটার মিনিং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখানে একটা মার্কেটে একটা মুভমেন্ট আসবে। এছাড়াও আমরা আগের ভিডিওগুলোতে যেটা বলেছিলাম, মার্কেট যদি 200 থেকে 250 কোটি টার্নওভারে যদি নেমে আসে, মার্কেট এখান থেকে আবার বাড়া শুরু করবে। অর্থাৎ আজকের মার্কেটে একটা পর্যায়ে এমন অবস্থা ছিল যে এখানে মার্কেট 200 কোটি হয়তো হতো না, অথবা 210 কোটির মধ্যে হয়তো থেমে যেত, এরকম একটা পজিশনে মার্কেট ছিল। পরবর্তীতে যখন মার্কেটের মুভমেন্ট আসে, সেক্ষেত্রে মার্কেটে 298 কোটি টার্নওভার মার্কেটে ক্রিয়েট হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটের যে পতন সেই পতনটা এখানেই শেষ। তো এখান থেকে মার্কেটে একটা মুভমেন্ট আমরা পাবো। তো মার্কেটে টার্নওভার এটা যখন ইনিশিয়ালি একটু আসতেই হয়, তো আমরা আগামী কার্য দিবসে একটা ভালো টার্নওভার পাবো, ভালো মার্কেট পাবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এবং আমরা আজকে দেখব আমাদের ওয়াচ লিস্টে কি কি শেয়ার রয়েছে। প্রথমে দেখব এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 20,17,000 ভলিউম, 2 টাকা 40 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা গত মে মাস থেকে পর্যন্ত প্রায় তার পতন হয়েছে, 50% ফল হয়েছে। অর্থাৎ মে মাসে তার রেট ছিল 5 টাকা, এখন 2 টাকা 40 পয়সা। তো মিউচুয়াল ফান্ড হলো শেয়ার মার্কেটের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তারা রোল প্লে করে। মিউচুয়াল ফান্ড যাদের কাজই হলো যে শেয়ার কেনা। তো যাই হোক, বর্তমানে যে আমাদের যে মিউচুয়াল ফান্ডের যে রেট, তো আমি আশা করব যে সবগুলো মিউচুয়াল ফান্ড তার অবসায়ন করা সম্ভব না, তাহলে মার্কেট সাপোর্ট দিবে কারা? তো মিউচুয়াল ফান্ড অবসায়নের থেকে সবচেয়ে বেশি জরুরি মার্কেটে মিউচুয়াল ফান্ড নিয়ে আসা। অর্থাৎ যত বেশি মার্কেটে মিউচুয়াল ফান্ড আসবে, তত বেশি মার্কেটে স্ট্রেংথ বাড়বে। অর্থাৎ আপনি শেয়ার কেনার জন্য আমরা বাধ্য নই, কিন্তু মিউচুয়াল ফান্ড শেয়ার কেনার জন্য বাধ্য। সেক্ষেত্রে মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লে রোলটা করবে মিউচুয়াল ফান্ড। সেখানে অবসান সেটা থেকে সবচেয়ে জরুরি সেটা হলো যে আরো নতুন নতুন মিউচুয়াল ফান্ডগুলো বাজারে নিয়ে আসা, আরো নতুন নতুন ফান্ড ক্রিয়েট করা মিউচুয়াল ফান্ডের, সেটা বাজারের জন্য আরো শক্তিশালী হবে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যে বর্তমান যে পজিশন, যে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরো কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো একেবারেই সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে, এবং তার যে ভলিউম এবং চার্টের পজিশন, ভলিউম, তারপর সব এমএসিডি সব কিছুর তার পজিশন বলছে যে মার্কেটে একটা মুভমেন্ট আসার মতো, এবং মিউচুয়াল ফান্ডের একটা যে মুভমেন্ট আসা খুব জরুরি অবস্থা দেখা গিয়েছে। সেটা আমরা বলবো যে মার্কেট ভালো করার জন্য মিউচুয়াল ফান্ডের যে মুভমেন্ট অবশ্যই জরুরি, এবং মিউচুয়াল ফান্ড আরো বাজারে নতুন মিউচুয়াল ফান্ড প্রয়োজন। তো এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড একটা খুব ভালো একটা মিউচুয়াল ফান্ড হতে পারে, খুব ভালো সুইট একটা পজিশনে রয়েছে, যে কোনো সময় একটা বড় মুভমেন্ট আসতে পারে। আমরা যদি এটাকে একটু চারটাকে ছোট করে দেখি, এখানে তার মে মাসে তার রেট ছিল 5 টাকা, সেখান থেকে আজকে এখন 2 টাকা 40 পয়সা, অর্থাৎ হিউজ ফল। তো এখান থেকে যে কোনো সময় মার্কেটের মুভমেন্টের সাথে সাথে এই শেয়ারের ভালো একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এরপরে দেখব কর্ণফুলী ইন্স্যুরেন্স, 2,40,000 ভলিউম, 26 টাকা ক্লোজিং, হিউজ ফল। এখান থেকে মুভমেন্ট আসার একেবারে সম্ভাবনা রয়েছে। আসলে আজকে অনেক শেয়ার ওয়াচ লিস্টে আনার মতো, যেটা মুভমেন্ট ক্রিয়েট করেছে বা মুভমেন্ট হবে, কিন্তু সব শেয়ার তো আর ওয়াচ লিস্টে আনা যাবে না। যেগুলো দেখেছি যে রিস্ক ফ্রি, সেগুলো আমরা নিয়ে এসেছি কর্ণফুলী। এরপরে দেখব জেনেক্সিল, 4,55,000 ভলিউম, 22 টাকা 50 পয়সা ক্লোজিং। এইটার চার্টের পজিশন এবং তার ভলিউম বলছে এখান থেকে মুভমেন্ট আসার মতো শেয়ার। কুইনসাল, 4,54,000 ভলিউম, 9 টাকা ক্লোজিং, হিউজ ফল।
তো এখান থেকে আমরা ছোট একটা র্যালি আশাই করতে পারি, এবং এই ধরনের প্রাইস থেকে শেয়ার যদি ধরা হয়, আমি আশা করব যে এখানে মার্কেটে লস হওয়ার কোনো কারণ নেই। এরপরে আমরা দেখব এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটা খুব অল্প সময়ের মধ্যে হিউজ ফল, 10,19,000 ভলিউম, 2 টাকা 60 পয়সা ক্লোজিং। অনেক অপরচুনিটি রয়েছে বাড়ার মতো, অনেক অপরচুনিটি। খুব অল্প সময়ের মধ্যে 30% ফল ছিল এই শেয়ারটার। এরপরে দেখব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, 5,10,000 ভলিউম, 20 টাকা 80 পয়সা ক্লোজিং। তা এই শেয়ারটার ইন্স্যুরেন্সের মধ্যে এই শেয়ারটার ভলিউমটা ভালো, ভলিউম, ফল হিউজ ফল, অর্থাৎ এখান থেকে যে শেয়ারই ধরা হবে সেই শেয়ারই প্রফিট দিবে। এই কারণে আমরা আজকে ওয়াচলিস্টে এই শেয়ারগুলো নিয়ে এসেছি, এবং রিস্ক ফ্রি শেয়ারগুলো, যে অন্তত পক্ষে এখান থেকে লস হওয়ার পসিবিলিটি অলমোস্ট জিরো। তো সেক্ষেত্রে এগুলো একটা ভালো পজিশনে যাবে। তবে সবচেয়ে বেশি যে জায়গাটাতে আমি জোর দিচ্ছি সেটা হলো মিউচুয়াল ফান্ড, যে বাজারের প্রাণ, টার্নওভার বাজারের প্রাণ, গ্যামলার বাজারের সৌন্দর্য, মিউচুয়াল ফান্ডও বাজারের প্রাণ। এবং মিউচুয়াল ফান্ড বাজারকে স্টেবল করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে আমাদের মিউচুয়াল ফান্ড একেবারে নাজুক অবস্থায় রয়েছে, একেবারে কম রেট অবস্থায় রয়েছে। অর্থাৎ বাজারের উন্নতির জন্য মিউচুয়াল ফান্ডের প্রাইজিং হওয়াটাও জরুরি। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।